কি একটা অবস্থা বলেন তো। আমি সবসময় ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলে থতমত খেয়ে যাই, মনে হয় যে কথা ভুলে যাচ্ছি বা আমি কেবল কথা শিখতেছি, এরকম একটা অবস্থা হয় আমার। তো যার কারণে আমি সবসময় ছোট ছোট ভিডিওগুলোতে ভয়েস ওভার দিই, যেগুলো রিলস আকারে দিতাম। তো এখন তো ফেসবুকে নাকি রিলস থেকে বুঝতেই পারছেন কিছু হবে না। তো ভাবলাম যে বড় বড়ই যখন ভিডিওগুলো থাকে, বেকার কেটে ছেটে এগুলোকে ছোট করার কোনো মানে হয় না। তো আপনাদেরকে সবসময় ডিটেলস দেখানোর চেষ্টা করি, আগেও করতাম, তো সেগুলো ছিল পাট পাট করে দিতাম বা ছোট করে দিতাম। তো ভাবলাম যে যাক, একটা বড় ভিডিওতে ভয়েস ওভার দেওয়া যাক, না হলে কি একটা অবস্থা হয়ে যায়। তো এটা হচ্ছে আমার সেই কেকটা, যেটা একটা রয়্যাল রয়্যাল ফিল আসতেছিল কেক থেকে। মানে এটার ভিনটেজ লুক বলবো নাকি খুবই সিম্পলিসিটির কথা বলবো, মানে আমি আসলে বুঝতে পারছি না। কেকটা করার পর সামনাসামনি দেখতে এত সুন্দর লাগতেছিল। কেকটা আমার ফ্যামিলির জন্যই ছিল, আর আমার মা বলতেছিল এত সুন্দর কেকটা কেটে ফেলতে হবে, ভাবতেই কষ্ট লাগতেছে। এটা হচ্ছে শেক অ্যান্ড বেক পেজ থেকে নেওয়া সেই ব্ল্যাক কালারটার টেক্সচার এত সুন্দর, এত অল্প ইউজ করে এত ডিপ একটা কালার আসে, যেটা মারাত্মক লেভেলের সুন্দর। আমার মনে হয় যে আমি যত ব্ল্যাক কালার ইউজ করেছি সব থেকে এটা বেস্ট। এটার মতো আর কোনো কালার আমার এত অল্প ইউজ করে এত ডিপ হয়নি। তো আমি এখানে হচ্ছে 2M নজেল দিয়ে ভিনটেজ টাইপের একটু ফ্লাওয়ার পাইপ করে নিয়েছি। দেন 103 নাম্বার নজেল দিয়ে আমি কয়েকটা চেরি টাইপের করে দিব। মানে খুবই সিম্পল থাকবে কেকটা। আমার কাছে বরাবর সিম্পল কেকগুলো, অল্প কালার দিয়ে কেকগুলো করতেই বেশি ভালো লাগে। তো এখানে এই কালো কালারটার প্রেমে জাস্ট পড়ে গেছি জন্য আমি কালো কালার দিয়েছি। আর এই ব্ল্যাক কালারের বউগুলো আমি প্রথমেই মেক করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এগুলো সবসময় আমি চেষ্টা করে একবারে সব সুন্দরভাবে সমানভাবে কেটে দেন বো করতে, তাহলে সবগুলো এক সাইজের হবে। আর এই বউগুলো ওই চেরি ফুলের মাঝে মাঝে আমি বসায় দিচ্ছি। কেকটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। আমার মনে হয় যে আমি ফ্যামিলির জন্য এই প্রথম এত সুন্দর একটা কেক করেছি, কারণ কাস্টমারদের জন্য হরহামেশাই সুন্দর সুন্দর কেক করলেও বাসার জন্য কেক করতে গেলে কোনো ডিজাইন খুঁজে পাই না, করতে মন চায় না, আলসামি লাগে, সময় পাই না, অনেক তালবাহানা থাকে আমার। তো এই প্রথম আমি বাসার জন্য এত সুন্দর একটা কেক করেছিলাম। আর এই যে এখানে ফন্ডেন্টের উপরে আমি একটু সিলভার লিপ দিয়ে সুন্দর করে একটু ঝেড়ে নিয়েছি, যার কারণে এটাও দেখতে বেশ সুন্দর লাগছিল। আর চেরির মধ্যে যখন আমি লিপ বসিয়েছি তখন আমি একটা সাসলিকের কাঠি দিয়ে বসাইছি, এতে করে লিপগুলো খুব সুন্দরভাবে সমানভাবে আটকে যায়, কোনো রকম ঝামেলা হয় না এবং খুব দ্রুত কাজটা করা যায়। আমি এখানে ব্ল্যাক কালারের ক্রিম দিয়েই নামটা লিখে নিয়েছি। কেকটা অসম্ভব সুন্দর লাগতেছে আমার কাছে। আমি জানি না আপনাদের কেমন লাগলো, অবশ্যই জানাবেন। আর এই যে আমার দুই পিচ্চি এবং ভাই মিলে কেকটা কাটতেছিল, আমার কাছে বেস্ট লাগছে কেকটার ডিজাইন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই বাই।